পেটুক বাঙালি বলে আমরা খ্যাত। আর এই মিষ্টি আবহাওয়ায় ভালো খাবার হবে না সেটা তো হতে পারে না। তাই আজ রান্না করেছিলাম বাসন্তী পোলাও সঙ্গে চিকেন কষা। যাই হোক, বাসন্তী পোলাও রেসিপিটাই শেয়ার করব। এই যে প্রচুর পরিমাণে কাজু, কিশমিশ, মাখনা, গোটা গরম মশলা আর একটু আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। যাই হোক, সবই গোটা গোটা রেখেছি কারণ পরিমাণে একটু বেশিই দিয়েছিলাম। এই জন্য ঘি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে কড়াইয়ে। ঘি দিয়ে এই যে বেশ কিছু আগে আমি ঘি আর একটু হলুদ দিয়ে গোবিন্দভোগ চালটাকে মেখে সুন্দর করে রেখে দিয়েছিলাম। চালটা অবশ্য আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি একটু ঘি আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। যাই হোক, চালটাকে সুন্দর করে ভেজে নিয়ে আমি এই যে রাইস কুকারে রান্না করব। আসলে পোলাও বা বিরিয়ানি আমি রাইস কুকারে রান্না করতে বেশি কমফোর্ট ফিল করি, এই জন্য দিয়ে দিলাম তার মধ্যে গরম জল। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব। কিন্তু এটার মধ্যে আমি একটু আদা কুচি দিতে ভুলে গেছিলাম। আসলে এটা ফোড়নে বা দিলেই ভালো হতো, গন্ধটা ভালো আসতো, কিন্তু যেহেতু ভুলে গেছি তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গুঁড়ো দুধ একটু জলে গুলে। এবার দিয়ে দেবো একটু গোলাপ জল, আর সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিচ্ছি একটু মিষ্টি জিরা আর জয়িত্রী। আসলে মিষ্টি জিরা বলতে এটা হচ্ছে মৌরি, অনেকেই মিষ্টি জিরা বলেন, তাই আমিও বললাম মৌরি। এই মৌরি আর জয়িত্রী দেওয়ার কারণে গন্ধটা একদমই অন্যরকম আসবে। সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম, বাসন্তী পোলাও আর একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। যাই হোক, একটু চিনি দিয়ে দিলাম। এই যে পাশের চুলায় চিকেন হচ্ছিল কষা, একদমই কষা কষা চিকেন। এই যে পাশে তেল ছেড়ে দিয়েছে, বাবুকে খেতে দিলাম গুছিয়ে। তো রাত্রের মেনু ছিল এটাই। সবাইকে টাটা জানাচ্ছি, ওরাও খেয়ে খুব ভালো বলেছিল। আসলে প্রশান্তি এখানেই, যে যখন বাচ্চারা খেয়ে তাদের মুখে হাসি আসে বা খুশির চেহারা দেখতে পাওয়া যায়, ঠিক তখনই ভালো লাগে। তো আজকের মতো টাটা, সবাইকে নমস্কার। মিষ্টি আবহাওয়ায় সবাই ভালো থাকবেন।